তুমি আজ কাঁদছো কারণ যে মানুষটা তোমার সবকিছু ছিল আজকে সেই মানুষটা তোমার নাই। তুমি আজ কাঁদছো কারণ যে মানুষটা তোমার ছিল সে আজ তোমার নেই, এজন্য তুমি আজ কাঁদছো। তুমি নিজের কাছে প্রশ্ন করতেছো যে তোমার ভুল কোথায় ছিল, সে কেন গেল। তাকে নিয়ে তো অনেক স্বপ্ন দেখেছিলে, কিন্তু সে কেন চলে গেল। আসলে ভুলটা তোমার ছিল না, ভুলটা তারই ছিল, এই জন্য সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে। এখন যে চলে গিয়েছে তার জন্য তো মন খারাপ করে বসে থেকে কোনো লাভ নাই। লাভ আছে কি? লাভ নাই। আজকে তুমি যার জন্য মন খারাপ করে বসে আছো সে কিন্তু অন্য কোথাও অনেক ভালো আছে। এই জন্য কারোর জন্য মন খারাপ করে বসে থেকে কোনো লাভ নেই। যে চলে গিয়েছে তাকে যেতে দাও, আর তুমি তোমার মতন সবকিছু গুছিয়ে নাও। কারণ সে যে চলে গিয়েছে এই জন্য যে তোমার স্বপ্ন ভেঙে যাবে এমন কিছু না। তুমি আরো স্ট্রং হতে পারতেছো, তুমি আরো স্ট্রং হচ্ছ। তুমি এখন কোনো কিছু একটা উদ্যোগ নাও, তাহলে তুমি সামনের দিকে আগাতে পারবা, তাহলে তুমি সামনে সফলতা নিয়ে আসতে পারবা। এই কষ্টকে স্ট্রং করো, এই কষ্টকে শক্তিশালী করো। কারণ তুমি যেন সামনে আগাতে পারো এই জন্য তুমি কষ্টকে শক্তিশালী করো। নিজেকে ভেঙে ফেলো না, নিজেকে ভেঙে রেখো না। এই কষ্ট থেকে বেরোনোর জন্য, নিজেকে ডেভেলপ করার জন্য আমি কিছু সাজেস্ট করতে পারি তোমাদেরকে। নাম্বার 1, নিজেকে ব্যস্ত করে ফেলো। কোনো কাজের মধ্যে ঢুকো বা জিম করো, নিজেকে সবকিছু থেকে ব্যস্ত করে ফেলো। আর নাম্বার 2, ওর সাথে যত তোমার মেমোরিজ ছিল সবকিছু ডিলিট করে ফেলো। ও রিলেটেড যাদের সাথে তোমার কন্টাক্ট আছে তাদের সাথে তুমি কন্টাক্টটা অফ করে ফেলো। অফ করে তুমি নিজের মতন থাকো, নিজে কিছু একটা করো। তুমি জিম করো, নাহলে কেরিয়ারে ফোকাস দাও, নাহলে ভালোভাবে স্টাডি করো, নিজেকে ব্যস্ত রাখো। তাহলে তুমি এমনিতে এইগুলো থেকে বের হয়ে যেতে পারবা। আর তুমি যদি কিছু না করো তাহলে সবসময় তুমি এর মধ্যেই থাকবা, আর সবসময় তুমি কষ্ট পেতে পেতেই থাকবা। মানুষ চাইলে সবকিছু পারে, সো তুমিও পারবা সবকিছু যদি তুমি চাও। তোমাকে আটকিয়ে রাখার মতন শক্তি কারণ নাই। সো নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করো, নিজের মনে ইচ্ছা পূরণ করো, তাহলে দেখবা সবকিছু ঠিক হয়ে যাবে। আর এমন কিছু একটা করো যেটা করলে বা যেটা হলে একদিন এই মানুষটার জন্য তোমার জন্য আফসোস করে, যে আজকে তোমার সাথে যা করলো সে একদিন যেন তোমাকে আফসোস করে। সো নিজেকে ভেঙে ফেলো না, নিজে উঠে দাঁড়াও। ভেঙে ফেলার মতন কিচ্ছু হয় নাই, নিজেকে উঠে দাঁড়াইতে হবে। তোমাদেরকে একটা সুন্দর ধারণা দিই, মানুষের জীবন একটা রাস্তা। কারণ এই রাস্তাতে যখন হাঁটবা অনেকজনের সাথে পরিচয় হবে, অনেকজনের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, ভালো ফ্রেন্ডশিপ হবে। তাদের সাথে বসে তুমি এক কাপ চা খাবা, তারপরেই তো এখান থেকে তুমি চলে আসবা, তাই না? তাকে তো আর বাসায় নিয়ে চলে আসবা না, সো তাকে তো এখান থেকেই বিদায় দিবা। সো এটাই ভাবো যে তোমার লাইফে একজন আসছিল, সে ছিল, তার সাথে সুন্দর সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট করছো। এই বলে যে তাকে নিয়ে পড়ে থাকবা, তার কথা ভাববা, তার জন্য নিজেকে আটকাই ফেলবা, এমন কিছু না। তুমি চাইলে সবকিছু করতে পারবা, তুমি চাইলে সামনে সুন্দরভাবে আগাইতে পারবা, নিজের ফিউচার সুন্দর করতে পারবা। তো এটাই, আমিও এটাই চাবো যে তোমরা আগাও সামনের দিকে। কে চলে গেছে লাইফ থেকে, কে আসছে লাইফে, এটার দিকে ফোকাস দিও না, ফোকাস সামনে দাও। কারণ তোমার সামনের দিকে আগাতে হবে, পিছনের দিকে না। তো পিছনে কি করে আসছো এটা পিছনে থাক, সামনের দিকে আগাও। লাইফে কিছু একটা করো, কিছু একটা করো, যাতে যে চলে গিয়েছে তোমার লাইফ থেকে সে একটা দিন যেন আফসোস করে। কিছু একটা করো লাইফে। তো ভেঙে পড়ো না, সামনের দিকে আগাও। আসসালামু আলাইকুম, আমি আদিল হাসান জিম। আল্লাহ হাফেজ।